হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুকণ্ঠে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা। ফাতেমা বলে, স্বামী গো, যাও, আমাদের বোনাই ওসমান আইছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিলেন, সালাম বিনিময় করলেন, হালত বিনিময় করলেন। এবং আলী যখন দাঁড়াইলো, সাথে সাথে হাসান হোসেন বাবার দুই পাশে দাঁড়াইয়া গেছে। যখন হযরতে হাসান হোসেন দুই পাশে দাঁড়াই গেল, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আরে ঘরের ভিতরে তো কোনো ঈদের মার্কেট নাই। হাসান হোসেনের মনে খুব আশা, আমার কালু বড় লোক, আমার কালু টাকা পয়সা হলার মালিক, এই মদিনার ভিতরে আমার কালু একজন অনেক ধন সম্পদের মালিক। আমার খালু যেহেতু আসছে, হয়তো আমাদের জন্য বাবার কাছে কিছু টাকা পয়সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে শেষ দশকের শেষ দিকে সাহাবীদের ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখো, এই পবিত্র ঈদুল ফিতরে মার্কেট কোন ঘরে এখনো করা হয় না। সাহাবীরা যাও, এখনো ঈদের মার্কেট কোন কোন ঘরে করা হয় না, খোঁজ খবর নিয়ে আসো। উপস্থিত সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব খবর আমাদের কাছে আছে রাসূল। মদিনার প্রত্যেকটা অলির গলির খবর আছে, প্রত্যেকটা ঘরে ঈদের মার্কেট করা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল হযরতে ফাতেমার ঘরে মার্কেট করা হয় না। হযরতে ফাতেমার ঘরে এখনো মার্কেট করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আমার সাহাবী উসমানকে ডাক দাও। উসমান, আয়েশা হাজিরা, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডাকছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উসমান, তুমি আমার একটা নয় দুইটা, আমার জান্নাতের দখলকারী উসমান। আমার কন্যা তোমার কাছে দুইটি কন্যা দিয়েছে উসমান। প্রথম কন্যাটি মারা গেল তোমার ঘরে, তারপরে আরেকটি কন্যা দিয়েছিল উসমান। আল্লাহ যদি এই বিধান চালু করত যে আপন দুই বোনকে এক স্বামীর হাতে তুলিয়ে দেওয়া যাইত, আমি রাসূল যদি ওই বিধান পাইতাম, আর আল্লাহ যদি আমাকে ওইরকম কন্যা দান করত, আমি আল্লাহ রাসূল তোমার কাছে আরো দুইটা কন্যা বিবাহ দিতাম। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কি জানো নি? উসমান, তুমি কি জানো আজকের মদিনার প্রত্যেকটা ঘরে ঈদের মার্কেট করা হয়েছে? উসমান, যাও যাও, আমার ফাতেমার ঘরে ঈদের মার্কেট হয় নাই রে, যাও আমার ফাতেমার ঘরে একটু যাও। তবে সাবধান রে উসমান, আমার ফাতেমার ঘরে যে যাইবা, কোনো যাকাতের টাকা নিয়ে যাইও না, কোনো সদকা ফিতর নিয়ে যাইও না। আলী কিন্তু কোনো এক সময় অনেক কোটিপতি ছিল, বড় লোক ছিল, আজকাল আলী কিন্তু গরিব হয়ে গেছে, ইসলামের প্রতি সব দান করে দিয়ে। এরে উসমান, যাইতে পারবানি কালীর ঘরের সামনে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী তার মাজা থেকে তরবারিটা বাড়ি করিয়া এরকম জায়গায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর মাজার ভিতরে তরবারি কেন থাকে? ওরে ভাই, এরা শরীয়তের আইন, শরীয়তের বিধান ছিল। সাহাবায়ে কেরামদের প্রত্যেকের মাজার সাথে তরবারি থাকবে। নামাজে যখন সেজদায় পড়ে যাইতো, ওই তরবারি মাজার থেকে বাইর করে তাদের সেজদা কাছে রাখিয়া দিত। বাংলাদেশ সরকারের আইন, পুলিশ আর্মি যে যেখানে যাবে, টলে যাবে, তাদের সাথে একটা অস্ত্র সাথী থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই অস্ত্রটা তাদের মাজার সাথে সব সময় একটা ছোট বক্সের ভিতরে মাজার সাথে গাঁথিয়ে থাকে। এটা হলো সরকারি আইন, সরকারি বিধান। এটা মানাও ফরজে আইন। ঠিক ওই রকম সাহাবায়ে কেরামদের তরবারি রাখাও তখন শরীয়তের বিধান ছিল। হযরত আলী দুইটা চোখের পানি সারিয়া ফুফায়া বুবায়া কান্দা আর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন আমি পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমি গত শুক্রবার জুমার দিনে আপনি একটা লোক আমার কাছে পাঠাইছেন আর বলছেন, আলী আমি তোমার কাছে একটা লোক পাঠাইলাম। আরে সে কোনো গরিব ঘরের সন্তান না, সে একজন ভালো উচ্চতর মানের ফ্যামিলির সন্তান। আজকাল তিনি কালিমার পতাকার তলে আসার কারণে, ইসলাম ধর্ম গ্রহণের কারণে আলী আজকাল তিনি গরিব হয়ে গেল। ও আলী, তোমার সাধ্য অনুযায়ী তাহলে তুমি কিছু টাকা হাদিয়া দিয়ে দাও, তাকে কিছু দান খয়রাত করে দাও। ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ আমার কানে পৌঁছার পরে আমার কাছে আমার পালের ভিতরে সবচেয়ে দামি ঘোড়াগুলো, আমি ওই ঘোড়ার ভিতর থেকে সবচেয়ে দামি ঘোড়ার ভিতরে থেকে আমি 50টা ঘোড়া তাকে দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি 50টা ঘোড়া আপনার কথা অনুযায়ী ব্যক্তিকে দান করে দিলাম। বর্তমান যুগে যদি 50টা ঘোড়ার মূল্য ধরা হয়, এককালে কম পক্ষে 50 কোটি টাকা মূল্য। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকাল রোজার দিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, এরে আলী আজকের আমি কি দিয়ে ইফতারি করব, শুধু তাই নয়, এই তরবারি দেখেন, এই তরবারি দিয়ে আমার বুকখানা পারিয়া আমার কলিজাটা কাটিয়া আমি বুনা তেলের ভিতরে কলিজাটা বুনা করিয়া বাজিয়া আমি আলী আপনি রসুলকে ইফতারি করতে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আপনার কারণে ইসলাম ধর্ম চিনলাম, আপনার কারণে কালিমা পতাকার তলে আসলাম। আল্লাহু আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে এই পর্যন্ত দিনের পথে আসলাম, আর আপনি নাকি বলেন এতটুকু আপনার হুকুম পালন করতে পারবো না। আরে নবীর জন্য তারাও কত না পাগল ছিল। নবী আদেশ করতে দেরি, নবীর কথা তারা আরে জীবন দেওয়ার জন্য না কত প্রস্তুত ছিল। আরে অধিকার শুক্রবারের রাতে তারাবি নামাজ শেষ করিয়া হযরত আলী টুকুর 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 শব্দ দিয়া ছোট ছোট কদম দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় হাজির। এবার ছোট কণ্ঠে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারছেন আমার বোনাই ওসমান আইছে।
এবার আলীকে ডাক দিয়ে বললে, স্বামী গো, দরজাটা খুলিয়া বের হও, আমাদের বোনাই হযরতে আলী হযরতে ওসমান আসছে। কিন্তু ভাই, ফাতেমা কিন্তু হযরতে ওসমান গনির সামনে আসে না। পর্দাটা এত গুরুত্ব তাদের ভিতরে ছিল, আপন বোন জামাই, তারপরও সামনে আসে না। আরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুকণ্ঠে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা। ফাতেমা বলে, স্বামী গো, যাও, আমাদের বোনাই ওসমান আইছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিলেন, সালাম বিনিময় করলেন, হালত বিনিময় করলেন। এবং আলী যখন দাঁড়াইলো, সাথে সাথে হাসান হোসেন বাবার দুই পাশে দাঁড়াইয়া গেছে। যখন হযরতে হাসান হোসেন দুই পাশে দাঁড়াই গেল, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আরে ঘরের ভিতরে তো ঈদের মার্কেট নাই। হাসান হোসেনের মনে খুব আশা, আমার কালু বড় লোক, আমার কালু টাকা পয়সা ওয়ালার মালিক, এই মদিনার ভিতরে আমার কালু একজন অনেক ধন সম্পদের মালিক। আমার খালু যেহেতু আসছে, হয়তো আমাদের জন্য বাবার কাছে কিছু টাকা পয়সা দেবে, বাবা সেগুলো দিয়ে আমাদের জন্য মার্কেট করিয়ে আনবে। এইটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, হাসান হোসেন কিনা এটা ভাবে। এই কারণে হযরতে আলী চোখ দিয়ে ইশারা করে হাসান হোসেনকে ঘরের দিকে পাঠাইয়া দিল। হাসান হোসেন ঘরের ভিতরে যাইয়া মা ফাতেমার গলাটা জড়াইয়া ডানে চুমু খায়, বামে চুমু খায়, মা গো, আব্বু কেন আমাদেরকে ঘরের ভিতরে পাঠাইয়া দিল? ও মা, কারণটা কি? খালুর সামনে কেন দাঁড়াইতে দিল না? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা শোনো, তোমার খালু বড়লোক মানুষ, টাকা পয়সার হিসাব খুব, টাকা পয়সার কোনো হিসাব নাই, অগন্ত টাকা। আহারে, তোমার বাবা কেন পাঠাইছে? তোমরা তো ছোট মাসুম, তোমার একজনের বয়স 7, একজনের বয়স 6 থেকে 1 বছর 1 মাস কম। তোমরা তো বুঝবা না, তোমার বাবা হয়তো এই খেয়ালে পাঠাইছে। তোমরা ছোট মানুষ, খালুর পাশে দাঁড়াই দাঁড়াই ভাববা খালু বাবাকে টাকা দেবে, বাবা মার্কেট করে আর আমাদেরকে দেবে। ওই চিন্তা ভাবনা করে তোমার বাবা তোমাদেরকে সরাইয়া দিয়েছে। তো বাবা, কাঁদিও না, কাঁদিও না। এবার হাসান ডাক দিয়ে বলে, মা গো, হোসাইনও ডাক দিয়ে বলে, মা গো, আমাদেরকে কি ঈদের নতুন পোশাক দিবে না? ও মা গো, মদিনার অলিতে গলিতে ঈদের আনন্দ তো শেষ নাই রে মা। কোথায় আমাদের ঘরে কোনো ঈদের আনন্দ নাই? কারণ কি রে মা, কারণ কি? যদি ওসমান গনি ডাক দিয়ে বলে, ভাই আলী, তোমার সাথে আমি অনুমতি দিলে একটু কথা আলাপ করবার চাই, তবে কথাগুলো আমার পক্ষ থেকে না রে আলী। এতিম নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কথা নিয়ে আসলাম। হ্যাঁ ভাই ওসমান, বলো কি বলবা? বলে, ভাই আলী, তোমার বিবাহের সময় তো টুকটাক কিছু দিয়েছিলাম। কয় হ্যাঁ। কয় সেই দিকে খেয়াল করিয়া যদি আজকের এই ঈদ সামগ্রী তোমাকে আমি দিতেছি, আল্লাহ রসুলের কথা অনুযায়ী তুমি এইটা যদি কবুল করো ঈদ সামগ্রীটা, তাহলে আমিও খুশি হয়ে যাব, আল্লাহ রসুলও খুশি হয়ে যাবে। তুমি এই ঈদ সামগ্রীটা একটু গ্রহণ করো। আলী বলল, দাও, আমার হাতে দাও। এক পর্যায়ে কিতাবের ভিতরে লাগে আলী হাতে নিয়ে দাঁড়াইয়া ওসমান গনির সাথে কথা বলতেছে। কিতাবের ভিতরে লাগে 2 থেকে 3 মিনিট সময়ের ভিতরে কথা শেষ। যখন কথা শেষ হয়ে যায়, আলী ডাক দিয়ে বলে, ভাই ওসমান,
তোমার আবদার রাখছি, রসুলকেও খুশি করছি, এবার তোমার ঈদ সামগ্রী তুমি ফেরত নিয়ে যাও। ভাই উসমান, তোমার ঈদ সামগ্রী আমি আর রাখতে পারবো না। এক পর্যায়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ সামগ্রী আর আলীকে গোছাইতে পারে নাই, ওগুলা নিয়ে কান্না কান্না কণ্ঠে কাঁদতে কাঁদতে মদিনায় ফিরে আসলেন, আল্লাহ রসুলের দরবারে ফিরে আসলেন। আয়েশা ডাকতে বলে, নবী গো, ওসমান তুমি কেন কাঁদতেছো? আজকে তো আমার খুশির দিন, আলীর ঘরে ঈদের মার্কেট হয়ে গেল। ডাকতে বলেন, না গো নবী, না না, আপনার আলী যেই সেই মানুষ না, আপনার যেই সেই সাহাবী না গো নবী। আমি যখন আপনার কথা বইলা ঈদ সামগ্রী তার হাতে দিলাম, সে প্রথমে গ্রহণ করলো, শুকরিয়া আদায় করলো, কতক্ষণ কথাবার্তা ভাইরা ভাই যখন একটু কথাবার্তা আদায় করলাম, তারপরে আবার ঈদ সামগ্রী আমার হাতে ফিরাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো কি করব? আল্লাহ রসুল চোখের পানি ফলাইয়া ডাকতে বলে, ওসমান, ওসমান, তুমি চোখের পানি আর ফলাইও না, এগুলো আমার ঘরে রাখিয়া যাও, আমার ঘরে রাখিয়া যাও। মুসলমান ইমানদার আমার, মুসলিম বাবাজিরা, জুমাতুল বিদআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1447 বছর আগে পবিত্র মাহে রমজানের শেষ জুমা ছিল 25শে রমজান। ওই 25শে রমজানে জুমার নামাজের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদ বকশিশ হিসাবে, ঈদের মার্কেট হিসাবে একটি 3 পিস গিফট করেছিলেন। আরে তাদের ফ্যামিলিরা, রসুলের বংশধরেরা যে রং পছন্দ করত, সাদার ভিতরে ফোট ফোট সবুজ বর্ণ ছিল তাদের রং, ওই সাদার ভিতরে সবুজ বর্ণটা ছিল, ওই ছাপগুলো, ওই কালারগুলো তারা পছন্দ করত। ওই প্রকারের একটা 3 পিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 পিসটা কিনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকশিশ দিলেন, উপহার দিলেন মেয়েকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন বিকাল বেলা বাবার বাড়িতে উপস্থিত, কিন্তু ফাতেমার গায়ে ওই 3 পিস আর দেখা যায় না। আল্লাহ রসুল মনে মনে ভাবলেন, হয়তো ফাতেমার 3 পিসটা পছন্দ হয় না, তাই ফাতেমা 3 পিসটা পরে না। ও ফাতেমা, কারণ কি তুমি 3 পিসটা না পরার কারণ কি? আমি বাবার যে সামর্থ্য ছিল সেই অনুযায়ী তোমাকে একটা 3 পিস দিয়েছি, আমার এর থেকে আর কোনো সামর্থ্য ছিল না। এবার যখন এই কথা বলছে, ফাতেমা তোমার কি 3 পিস পছন্দ হয় না? ফাতেমা 2টা চোখের পানি যার যার করে সারিয়া দিয়া বাবাকে জড়াই দেওয়া, বলে, বাবা পছন্দ হয় না তা না রে বাবা, আরে বাবা, আপনি না বয়ান করেছিলেন তুমি নতুন পোশাক পরার আগে তোমার ডানে বামে তাকাইয়া দেখো তোমার আরেক মুসলমান ভাই কি পোশাক পরতেছে, তুমি লক্ষ লক্ষ টাকা ঈদ মার্কেটে খুঁইতেছ, ঈদ বকশিশে খুঁইতেছ, তুমি কি একটা বারো দেখো না রে ভাই? তোমার বাড়ির পাশে এতিম বাচ্চারা একটা পোশাকের জন্য মায়ের কাপড়ের কোট ছাড়ে না, মা যেদিকে যায় মায়ের কাপড়ের কোট সন্তান আঙ্গুলের সাথে পেঁচাইয়া পেঁচাইয়া ওই আঙ্গুলটা মুখের দ্বারা ধরিয়া কান্দে। মায়ের তো মন বাও কান্দে, ওই মাঝে বাসায় কাজ
করতে যায় ওই বাসায় শরমও কিছু বলতে পারে না যে আমার সন্তানদেরকে দুইটা ঈদের জামা কিনিয়ে দাও, আমার সন্তানদেরকে দুইটা প্যান্ট কিনিয়ে দাও। মা এই সাহসে বলতে পারে না। বড় লোক মানুষ কি না কি বলে ফেলে, কিনা আবার বলে গরিবের লোভ লালসা বেশি, তোমার মতো গরিবার কাজে আসার দরকার নাই। মা এই ভয়ও বলে না। রসুলের কি আদর্শ ছিল? তুমি তো রসুলের উম্মত, তোমার ভিতরে কি রসুলের আদর্শ রয়েছে? তুমি যেই শ্রমিকদেরকে খাটাইতেছ, তুমি কি একটা বড় চিন্তা করছো রে ভাই? ওই শ্রমিকদের ভিতরে যে 3.5 হাত বডি, যেই অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ দান করেছে, তোমার আমার ভিতরে সেই 3.5 হাত বডি, যেই অঙ্গ প্রত্যঙ্গই আমার আল্লাহ দান করেছে। শ্রমিকদের ঘরে মহিলাদের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছে, তোমার আমার মহিলাদের শৈল আল্লাহ সেই একই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। কিন্তু আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাকে বানাইছে টাকাওয়ালা পয়সাওয়ালা, আমাকে আল্লাহ বানাইছে গরিব। এটার কারণ হলো একটা, আমি 2-3 জুমা আগে বয়ানে বলেছি, মেমোরি কার্ডের সাইজ এক, কালারও এক, শুধু একটা জিনিসই বেদিবাস হোক, সেটা হইল জিপি। কথা বলেন ঠিক কিনা? জিপির সংখ্যাটা হইল কমার বেশি। মেমোরি কার্ড শব্দ কয়টাই, কার্ডটাও দেখতে এক, সাইজও এক, কালারও এক, কিন্তু মেমোরি কার্ডের ভিতরে শুধু জিপি সংখ্যাটা বেদিবাস কম। কোনোটা 2GB, কোনোটা 4GB, কোনোটা 8GB। বান্দা তোমাদের ভিতরে মানুষ 3.5 হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বেশি ঠিকই আছে বান্দা, কিন্তু তোমাদের ভিতরে আমি জিপিটা শুধু এদিক সেদিক করিয়া দিচ্ছি। কেউ জিপি খাটাই আজকে কোটি টাকার মালিক, আবার কেউ জিপি খাটাই আজকে রাস্তার ফকির। বান্দা তোমরা কি দেখো না, আমি লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া আমি আল্লাহ মন পরীক্ষা করিয়া আবার কিভাবে মন ধন কারিয়া নিয়ে যায়, সেটা যদি তাকাইতে হয় বঙ্গবাজারের দিকে তাকাও, সেটা যদি তাকাইতে হয় নিউ মার্কেটের দিকে তাকাও, সেটা যদি দেখতে